আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে পালনের নিয়তে আল্লাহর নির্দেশিত বিধান যাকাত আদায়ের সর্বোত্তম পন্থা অবলম্বন করে জীবন সংগ্রামে লিপ্ত বিভীষিকাময় এক জীবনকে উপার্জনের স্থায়ী সুব্যবস্থা করে দিতে একটি নতুন ইলেকট্রিক রিক্সা প্রদান করে একটি জীবন তথা একটি পরিবারকে প্রশান্তির চাদরে আবৃত করলেন ফরিদপুরের ঐতিহাসিক এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মান্যবর ব্যক্তিত্ব নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু। উল্লেখ্য যে শ্রদ্ধাভাজন আপু অতি সম্প্রতি বিদায় নেওয়া পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে পথে থাকা দরিদ্র মুসাফির রোজাদারদের অন্নদামনের ইফতার করানো, জাকাতের অর্থে দুস্থ অসহায়দের মাঝে পোশাক বিতরণ ইত্যাদি ছাড়াও পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত দুর্দশাগ্রস্ত মানুষের জীবিকার স্থায়ী অবলম্বন করে দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বেশ কিছু জীবনমান উন্নয়নকারী উল্লেখযোগ্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন। যে কার্যক্রমসমূহের প্রথম পর্যায়ে দুর্দশাগ্রস্ত এক ব্যক্তিকে উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিতে যাবতীয় দ্রব্য সামগ্রী সহ ফুচকা চটপটি বিক্রির একটি গাড়ি প্রদান, দ্বিতীয় পর্যায়ে এক দারিদ্র্যপীড়িত বয়োবৃদ্ধ ব্যক্তিকে উপার্জনের অবলম্বন হিসেবে ডাব বিক্রির একটি ভ্যান গাড়ি এবং কিছু ডাব প্রদান, এবং আজ উক্ত কার্যক্রমের তৃতীয় পর্যায়ে জীবন সংগ্রামে জর্জরিত হতাশাগ্রস্ত কর্মহীন এক ব্যক্তিকে কর্মের স্থায়ী সংস্থান করে দিতে একটি নতুন ইলেকট্রিক রিক্সা শ্রদ্ধাভাজন আপুর সহযোগিতায় প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রসঙ্গত উল্লেখ্য যে উক্ত ব্যক্তি কৈশোর থেকেই দুবেলার অন্ন জোগাতে জীবনের সঙ্গে সংগ্রাম করে আসছিলেন। জীবনের পরতে পরতে নানাবিধ বিপদ আপদ তার চলার পথকে করেছে বাধাগ্রস্ত। তবুও জীবনের করুণ পরিণতির কাছে হার না মেনে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে পরিবারের দুবেলার অন্ন জোগাতে জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে চান তিনি। আর তার এই যন্ত্রণাদায়ক জীবনে উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিয়ে আত্মনির্ভরশীল করার প্রত্যয়ে তাকে একটি নতুন ইলেকট্রিক রিক্সা প্রদান করে একটি জীবন তথা একটি পরিবারের জীবিকার সুনিশ্চিত স্থায়ী অবলম্বন করে দেওয়া হচ্ছে। আমার পাশে এই নতুন ইলেকট্রিক রিক্সাটি যাকে প্রদান করা হচ্ছে তার কাছ থেকে তার কণ্টকাকীর্ণ জীবনের কথা শুনবো। আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু আমাদের বলুন। আমার নাম অলিল মন্ডল। আপনার পরিবারে কে কে আছেন? আমার স্ত্রী আছে আর আমার একটা ছেলে আছে, তার মাথা নষ্ট। কে মানসিক ভারসাম্যহীন ছেলেটা? ছেলেটা মানে আবল তাবল কথা কয়। শুনেছি কৈশোর জীবন থেকেই আপনার বর্তমান সময় পর্যন্ত নানা রকম হতাশা, বঞ্চনা, অভাব অনটনের মধ্যে আপনার দিন কেটেছে। আপনি জীবন সংগ্রামে লড়াই করে বেঁচে আছেন। আপনার কাছ থেকে আপনার এই জীবনের কথা আমরা একটু শুনবো। 12 বছর ধরে গাড়ি চালাই, রিক্সা চালাই, পেটের দায়। আমার রাজমিস্ত্রির কাজ করতে দেয়া, আমার দুইটা চোখেই বালি যায়, দুইটা চোখেই অপারেশন করতে হয়। আমি এক ডেকোরেটরে ডাক দিলে আমি কিছু সাসপেন্ড দিয়ে দিতাম। অন্য দিন গুনা আয় রোজগার ছিল না। কিন্তু অন্যান্য দিনগুলোয় আপনি উপার্জনহীন অবস্থায় থাকতেন, যার ফলশ্রুতিতে আপনি পরিবারের দুবেলা অন্ন জোগাতে হিমশিম পেতে হতো আপনাকে। আপনার জন্য আমাদের সকলের দোয়া থাকবে। আজ থেকে এই রিক্সাটি আপনার অভাবগ্রস্ত জীবনে উপার্জনের মাধ্যমে সচ্ছল হয়ে বেঁচে থাকা সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে রিক্সাটির চাবি আমরা এখন এই দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে প্রদান করছি। উপার্জনের যে নতুন অধ্যায় সূচনা আজ থেকে শুরু হলো। আপনি যে নতুন একটি রিক্সা পেলেন, আপনার কেমন লাগছে? আমি রিক্সাটা পেয়ে এত খুশি হয়েছি বলার মতো না। যিনি আমার উপার্জন করার জন্য রিক্সাটা দিলেন, তার আর তার পরিবারের সবার জন্য সারা জীবন দোয়া করব। আমরাও দোয়া করব, শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন তার এই সর্বোত্তম আমলকে নিশ্চয়ই কবুল করবেন। জাকাত একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি এ নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিত হবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজে ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ।
যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে, জাকাত সম্পদকে হালাল করে এবং আদায়কারী আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবীদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারা দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনে বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো, তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও। তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতের ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি একটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন। তার সম্পদকে পবিত্র করে দিন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন, তাকে দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ দান করুন। তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। দুঃখ দুর্দশাগ্রস্ত বিভীষিকাময় জীবনে নিপতিত এই ব্যক্তিকে এই রিকশাটি প্রদান করে তার জীবনকে প্রশান্তিময় করে দিতে শ্রদ্ধাভাজন আপুর এই নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করবেন। একটি জীবন তথা এর পেছনে রয়েছে একটি পরিবারের বহু সংখ্যক মানুষের জীবিকার তাগিদ। একটি পরিবারের বহু সংখ্যক মানুষের জীবিকার স্থায়ী একটি অবলম্বন করে দেওয়ার প্রতিদানে তাদের কষ্ট লাঘবের ওসিলায় মহান রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কষ্ট সমূহ লাঘব করে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপুর উত্তম পন্থায় এই জাকাত আদায়ের সর্বোত্তম ফজিলত দান করুন। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার এবং এই দুঃখ দুর্দশাগ্রস্ত যন্ত্রণাদায়ক জীবনে নিপতিত এই ব্যক্তির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে রিকশাটি গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এখানে রয়েছে রিকশাটির একটি চার্জার এবং রিকশার সঙ্গে যেটি খুবই অপরিহার্য সেটি হচ্ছে একটি পর্দা, ঝড় বৃষ্টির দিনে যেটা না হলেই নয়, এবং রিকশাটির সুরক্ষার জন্য একটি সেকল এবং একটি তালা রয়েছে। সকলকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।